দেখছেন এই মুহূর্তে এই বাস দিয়ে কিন্তু শাহবাগ অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে এবং এই যে শাহবাগ ব্লক গেট সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম বড় বড় বাস দিয়ে কোনো ধরনের যান চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেই সাথে কেন বন্ধ করা হচ্ছে আমরা একটু তাদের কাছ থেকেই জানতে চাই। গেট কর্মসূচি মূলত হচ্ছে এই যে আওয়ামী লীগ আজকে গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের উপর যে হামলা চালাইল তার মানে এটা স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে এই দেশ থেকে আওয়ামী লীগের যেই তৎপরতা যেই সন্ত্রাসী তৎপরতা এখন পর্যন্ত সেটা নির্মূল করা যায় না। সেই জন্য আমরা আজকে খুব স্বতঃস্ফূর্তভাবে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন প্রিলিমিনারিভাবে হামলা করা হইলো, পুলিশের উপর আজকে যখন হামলা হইলো তখন তারা কোনো কার্যক্রম গ্রহণ করে নাই, তারা একটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। তাদের এই নিষ্ক্রিয় ভূমিকাই প্রমাণ করে যে আওয়ামী লীগকে কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা অর্গানাইজেশন এখানে প্রশ্রয় দিচ্ছে। সেই প্রশ্রয় এবং আওয়ামী তৎপরতা, আওয়ামী সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে আমাদের এই ব্লকেট কর্মসূচি গ্রহণ করার মেইন কারণ হচ্ছে আমরা জানি যে এনসিপি জুলাই ঘিরে পদযাত্রার একটি আয়োজন করেছে। সেখানে তারা অনেকগুলো জেলা ঘুরেছে এবং 64 জেলা ভ্রমণের তাদের একটা প্ল্যান আছে, পরিকল্পনা আছে। কিন্তু সেই সুবাদে আজকে যখন গোপালগঞ্জের সময় আসে তারা শান্তিপূর্ণভাবে সেখানে প্রবেশ করে, সেখানে কোনো সমস্যা হয় না। কিন্তু সেখানকার এই যে পলাতক আওয়ামী লীগ শক্তি যারা, তারা আমরা সবাই জানি সারা বাংলাদেশ থেকে পলাতক আওয়ামী লীগ শক্তি কেউ ভারতে গেছে, কেউ বিদেশে গেছে, আর ম্যাক্সিমাম গোপালগঞ্জের দিকে ছুটে পালাইছে। তারা বের হয়ে আসে, প্যান্ডেলে আগুন দেয়, পুলিশের গাড়িতে আগুন দেয়, পাথর নিক্ষেপ করে, লাঠি সোটা নিয়ে বেরিয়ে আসে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে প্রায় 1 বছর হতে যাচ্ছে এই আন্দোলনের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ইন্টারিম এখন পর্যন্ত বিচার সংস্কার নামমাত্র বলা যায় করেই নাই। কারণ যেই জায়গায় আওয়ামী লীগের এখন পর্যন্ত নিবন্ধনই বাতিল হয় নাই, স্থগিত হয়েছে, সেই জায়গায় আমরা কিভাবে বিশ্বাস করি যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের পরিবাররা যখন পরবর্তী সরকার আসবে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না, এটা আমরা কি কেউ বলতে পারি? সুতরাং আমরা চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তাড়াতাড়ি। এবং আজকে যে আমাদের ভাইদের উপর সেখানে আক্রমণ হলো, প্যান্ডেলে আগুন দেওয়া হলো, পুলিশের গাড়িতে হামলা চালানো হলো, ভাঙচুর করা হলো, আগুন দেওয়া হলো, সেটার বিচার চাই আমরা। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে শাহবাগ যে ব্লকের কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই জায়গা থেকে আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে আপামর ছাত্র জনতা সকলেই রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এনসিপি, সাধারণ মানুষ, তারা কিন্তু সকলেই রয়েছে এবং তারা যেমনটা বলছে যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা হয়নি, সে কারণে হয়তোবা তারা এই যে গোপালগঞ্জে এনসিপির উপরে যে হামলা চালিয়েছে সেই জায়গা থেকেই কিন্তু আমরা জানতে পেরেছি যে তারা আজকে এই শাহবাগ ব্লকের কর্মসূচি সেটি ঘোষণা করেছে এবং সেই জায়গাতে অবস্থান করার ফলে শাহবাগ আবারও অবরুদ্ধ হয়ে পড়লো এবং সকল যান চলাচল বন্ধ হয়েছে এবং এর ফলে আমরা দেখেছি যে এখানে এই মুহূর্তে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষদের এবং তারা ঠিক সেই যে গাড়িতে চড়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল সেটি আসলে সেই গাড়ি যখন থেমে যায় পরবর্তীতে আমরা দেখি তারা পায়ে হেঁটেই তারা বাড়ির পথে ছুটে চলছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন। কালের কণ্ঠের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন।